নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এঁচড় দিয়ে আমরা অনেকেই অনেক রকম পদ খেয়ে থাকি, তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এঁচড়ের কোপ্তার একটা রেসিপি। ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখে নিন আমি আজকে কিভাবে তৈরি করে নিচ্ছি এঁচড় কোপ্তা। আমি এঁচড়ের সাথে দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এগুলোকে এখন আমি চটকে নেব। আলু আর এঁচড়গুলোকে আমি চটকে নিয়েছি, আর এখন আমি এটার মধ্যে একে একে মিশিয়ে নিচ্ছি বেসন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর সামান্য আদা রসুন ও লঙ্কা বাটা। সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার এই সব কিছুকে আমি খুব ভালো মতন মেখে নেব। এঁচড়টাকে সমস্ত মশলা দিয়ে আমার মাখা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে নিয়ে নেব আর কোফতার আকারে গড়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কেমন গোল করে একটা কোফতা গড়ে নিয়েছি। আরেকটা কোফতা আমি আপনাদেরকে বানিয়ে দেখাই। দেখুন আমার আরেকটা কোফতা করা হয়ে গিয়েছে। এবার একই রকমভাবে আমি সমস্ত কোফতাগুলোকে করে নেব। কোফতাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। কোফতাগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। একটা পাশ প্রথমে খুব ভালো মতন ভেজে নেব। একটা পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, তাই এখন আমি পাশ উল্টে দেব। আর একই রকমভাবে এই পাশগুলোকেও ভেজে নেব। কোফতাগুলোর দুপাশে আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তুলে রেখে দেব, আর একই রকমভাবে বাকি কোফতাগুলোকেও ভেজে নেব। কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একে একে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো। এখন মশলাটাকে কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। সমস্ত মশলাটাকে খুব ভালো মতন একেবারে কষিয়ে নেব। মশলা কষে গিয়েছে, তাই আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল, এর জন্য জল। দিয়ে দিচ্ছি নুন, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনি। ঝোল যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে সমস্ত কোফতাগুলো। কোফতাগুলো দেওয়ার পরেও বেশ কয়েকবার জাল তুলে নিতে হবে। গ্যাসটা বন্ধ করার আগে আমি এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব। এঁচড়ের কোপ্তা আমার রেডি হয়ে গিয়েছে, আর আমি একটা পাত্রে বেড়েও রেখেছি। এই রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ, আর কোনো ঝামেলাও নেই। সম্পূর্ণ ঘরোয়া উপকরণেই আমি এই রেসিপিটি তৈরি করেছি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা যদি আমাকে কমেন্ট করে বলেন, তাহলে আমার খুবই ভালো লাগবে।
আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।